প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের চতুর্থ সপ্তাহের দ্বিতীয় পর্বের আজকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য আমি আলোচনা করব, এখানে দেখো সৃজনশীল 3 এবং 4 এর পাশাপাশি আমি তোমাদের আলোচনা করে দেব 1 থেকে 5 পর্যন্ত এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো শুরু করা যাক। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটি দেখো, এখানে 3-এ উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা হলো a প্লাস b প্লাস c সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান যদি n হয় এবং a কিউব প্লাস b কিউব সমান যদি p কিউব হয়, তবে কত বলা হলো যে n সমান যদি 0 হয় দেখাতে হবে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান 0। আর কত বলা হলো c ইকুয়াল টু যদি 0 হয় তবে দেখাতে হবে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। আর গতে বলা হলো যে m সমান 10, n সমান 38 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার মান নির্ণয় করতে হবে এই রাশিটির। তো এই যে 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি, এটা তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলি আছে ঠিক ওই প্রশ্নগুলির আদলেই তৈরি করা হয়েছে, মানে সরাসরি তোমরা প্রশ্নগুলি দেখলেই বুঝতে পারবে 3.1 এবং 3.2। তো যাই হোক, এখানে আমরা 3.2 এর নিয়মেই এই সমাধানগুলো মূলত, বিশেষ করে ক এবং খ। আর এখানে আমাদের গ অংশটুকু হলো 3.1 থেকে 3-এর ক। এখানে তাহলে আমাদের শুরুতেই লিখতে হবে যে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান m, এটা আমাদের দেওয়া আছে, এবং m সমান 0 এটাও দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব a প্লাস b প্লাস c সমান হলো 0। তো আমরা এখানে যে কাজটি করব সেটা হলো এখান থেকে a প্লাস b সমান আমরা মাইনাস c মানটা বের করে নেব। তো এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তো লেফট সাইড আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে তোমরা কি করবে দেখো, a কিউব প্লাস b কিউবের তোমরা অনুসিদ্ধান্তের যে সূত্র আছে ওই সূত্র অ্যাপ্লাই করবে, অর্থাৎ মান নির্ণয়ের সূত্র তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো a কিউব প্লাস b কিউবের সূত্র তোমরা জানো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এখানে তোমাদের প্লাস c কিউব থেকে যাবে মাইনাস 3abc, এটাও থেকে যাবে। তো সেক্ষেত্রে এখানে তোমরা যদি a প্লাস b এর মান মাইনাস c বসাও, তো তোমরা এখানে মাইনাস c এর উপর কিউব দাও, 3ab ইন্টু মাইনাস c প্লাস c কিউব মাইনাস 3abc। তো সর্বশেষ আমরা যেটা লিখতে পারি যে এখানে মাইনাস c এর উপর কিউব মানে হলো মাইনাস c কিউব। তোমরা জানো যে মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস c হয়, পাওয়ার জোড় হলে এখানে প্লাস হতো। তো যাই হোক, এখানে পাওয়ার আমাদের 3 বিজোড়, আমরা এখানে মাইনাস লিখব, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3abc লিখতে পারি প্লাস c কিউব, আর এখানে মাইনাস 3abc। তো এখানে ফাইনালি আমরা যেটা পাই সেটা হলো দেখো মাইনাস 3abc প্লাস 3abc কেটে দিতে পারি, প্লাস c কিউব মাইনাস c কিউব কেটে দিতে পারি, ফাইনালি আমরা পেয়ে যাই এখানে 0। তো সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আমরা মিল করতে পারি। তো লেফট সাইড আর রাইট সাইড যেহেতু আমাদের মিলে যায়, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রমাণটা আমরা শেষ করলাম। খতে আমরা দেখতে পাই যে c ইকুয়াল টু যদি 0 হয় আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা শুরুতেই তাহলে লিখে নেব যে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান n। তারপর আমরা লিখে নেব a কিউব প্লাস b কিউব সমান আমরা p কিউব লিখে নেব। তো আমাদের খতে কিন্তু c ইকুয়াল টু 0 দেওয়া আছে, c ইকুয়াল টু 0 আমরা এখানে লিখব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a প্লাস b, c এর মান যদি 0 বসাও তাহলে a প্লাস b এর মান এসে দাঁড়াবে a প্লাস b সমান তুমি এখানে লিখবে m, আর এখানে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তুমি লিখবে এন, কারণ সি এর মান তুমি 0 বসাও তাহলে তোমাদের কি এ মানটা চলে আসবে। এখন আমরা যে কাজটি করবো বাম পক্ষ নিয়ে কাজ করব। তো আমাদের বাম পক্ষ হলো আমাদের কি এম কিউ প্লাস 2p কিউ। তো সেক্ষেত্রে আমরা এখানে এম এর মান এম সমান আমরা লিখবো এ প্লাস বি হোল কিউ প্লাস 2। আর এখানে দেখো পি এর মান আমাদের দেওয়া আছে 2 ইন্টু এ কিউ প্লাস বি কিউ, ওর মান বসালাম। এখানে আমরা এ প্লাস হোল কিউবের সূত্র লিখব। তো সূত্র হলো আমাদের এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, আর 2 দিয়ে আমরা গুণ করে দেব, তাহলে আমরা লিখতে পারি 2a কিউ প্লাস 2b কিউ। তো আমরা এখানে তাহলে লিখতে পারি a কিউব আর 2a কিউব মানে 3a কিউব, আর এখানে 3a স্কোয়ার বি থেকে যাবে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আর এখানে 2b কিউব আর b কিউব মানে হলো আমরা 3b কিউব লিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব, আমরা 3 কমন নেব। 3 যদি আমরা কমন নেই তো আমরা তাহলে এভাবে লিখতে পারি যে a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব। এবার আমরা যে কাজটি করব, এখানে 3 কমন অবস্থায় থাকবে, আমরা এই দুইটা থেকে দেখো এই দুইটা পদ থেকে a স্কোয়ার কমন নেব, এই দুইটা পদ থেকে আমরা b স্কোয়ার কমন নেব। তো সেক্ষেত্রে আমরা এখানে a স্কোয়ার যদি কমন নেই a প্লাস b পাবো, আর এখানে b স্কোয়ার কমন নিলে a প্লাস b পাবো। তো এখানে আমরা তাহলে লিখতে পারি 3 ইন্টু a স্কোয়ার, আমাদের প্রমাণ করতে হবে mn। তো আমরা লিখবো a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো সর্বশেষ আমরা এখানে লিখতে পারি দেখো এই 3 আর a প্লাস b মানে হলো আমাদের m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে হলো n, সমান আমরা রাইট সাইড লিখতে পারি। এইভাবে আমাদের প্রমাণটা শেষ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের খ অংশটুকু কিভাবে প্রমাণ করতে হবে। এটা তোমাদের বইয়ে মানে 3.2 এটা দেওয়া আছে এই প্রশ্নটি, ঠিক সেই নিয়মেই তোমরা করতে পারবে। তো আমরা পরের অংশে চলে যাবো। আমাদের গ অংশ দেখো, গতে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নে দেওয়া আছে m সমান 10, n সমান হলো 38, এই রাশিটির মান বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই a প্লাস b প্লাস c সমান m আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এটা লিখে দেব। m সমান 10, n সমান 38। তো আমরা এখানে লিখতে পারি তাহলে a প্লাস b প্লাস c সমান হলো 10, এবং আমরা এখানে লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান আমরা লিখতে পারি 38। তো আমরা এখানে যে কাজটি করব, শুরুতেই সূত্র ফেলবো। আমাদের সূত্র লিখতে হবে, সেটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের আমরা সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করি। তো এখানে আমরা a প্লাস b প্লাস c এর মান বসাবো, 10 স্কয়ার দাও, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হলো 38, আর এখানে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca লিখে নেব। তো এখানে আমরা লিখব 100 আর মাইনাস 38 ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখানে আমরা পাই তাহলে 262, আর এখানে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তো ফাইনালি আমরা এখানে লিখতে পারি যে ab প্লাস bc প্লাস ca সমান হলো 31। আমরা এখানে ab প্লাস bc প্লাস c এর মানটা বের করে নিলাম, কারণ আমরা যদি এখানে সূত্র ফেলি a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র, অর্থাৎ এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করার পর আমাদের ab প্লাস bc প্লাস c এ চলে আসবে, যেখানে আমরা এই 31 মানটা বসাবো। তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, এবার এর পরের কাজটা আমি এখানে উপরে লিখব। তো সেক্ষেত্রে দেখো আমরা এই রাশিটি লিখে নেব। আমাদের রাশিটি হলো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো এটা যদি আমরা সূত্র ফেলি, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। আমরা তাহলে এখানে লিখতে পারি a স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার, আমরা 2 কমন নিয়ে লিখবো
সি স্কোয়ার মানে 2c স্কোয়ার, এভাবে কমন নিতে পারি। আর এখানে 2ab 2bc 2ca মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca। তো আমরা যদি এখানে মান বসাই 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মান হলো আমাদের 38, আর মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মান 31 আমরা এখানে বসাবো। এবার আমরা কি করব, হিসাব নিকাশ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে 76 মাইনাস 62, তো আমরা এখানে পেয়ে যাই 42। এটা হলো আমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পারলে যে গ অংশে কিভাবে তোমরা এই রাশিটির মান নির্ণয় করবে। তো 4 নম্বর প্রশ্নটি আমাদের পরিসংখ্যান থেকে। দেখো এখানে আমাদের পথে যেটা বলা হলো, এখানে আমরা একটা সারণী দেখতে পাচ্ছি, গণসংখ্যা সারণী, গণসংখ্যা নিবেশন সারণী। আর পথে যেটা বলা হলো যে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখতে হবে। পথে বলা হলো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হবে। গতে গণসংখ্যা বহুভুজের চিত্র অঙ্কন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পথে যে কাজটি করব, আমরা শুরুতেই মধ্যক নির্ণয়ের সূত্র লিখবো। আমরা জানি মধ্যক সমান l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ইন্টু h ভাগ fm। তো এখানে l এর পরিচয় হলো l মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তুমি যে মধ্যক শ্রেণী নেবে সেটা নিম্ন সীমা হলো l হলো গণসংখ্যা, আর fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা, h হলো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, আর fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের কয়ের আনসার কিভাবে দিতে হবে। সৃজনশীল 4 এর আমি খ অংশটুকু আলোচনা করবো। এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমাদের গড় নির্ণয় করতে হবে। শুরুতেই আমরা যে কাজটি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সারণী সেটা আমরা তৈরি করে নেব। এখানে গড় নির্ণয় করতে গিয়ে আমাদের মূলত ধাপ বিচ্যুতি বের করতে হয়। তো ধাপ বিচ্যুতি বের করার ক্ষেত্রে যে নিয়মগুলো আমি তোমাদের একটু জানাই দেবো। দেখো আমরা শুরুতেই কি করব, শ্রেণীর ব্যাপ্তি আমাদের দেওয়াই থাকবে, আমরা নিয়ে নেব, শ্রেণীর মধ্যমান বের করে নেব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে গিয়ে শ্রেণীর মধ্যমান লাগবে, ধাপ বিচ্যুতি লাগবে। তো শ্রেণীর মধ্যমান আমরা নিয়ে নিলাম, আর গণসংখ্যা আমাদের দেওয়াই আছে, আর ধাপ বিচ্যুতি আমরা বের করব। ধাপ বিচ্যুতি বের করার নিয়ম হলো, দেখো তুমি যে শ্রেণীর মধ্যবিন্দু বের করবে, মধ্যমান নির্ণয় করবে, তো মাঝ বরাবর তোমাকে যে কোনো একটা সারি মধ্যমান নিতে হবে। ধরো আমি এখানে 75.5 নিলাম, 75.5 আমি নিলাম, এটাই আমি আনুমানিক গড় হিসাবে নেব। আনুমানিক গড়কে আমার এ দ্বারা প্রকাশ করতে হবে। আর এখানে দেখো এই বরাবর দেখো আমি কি করব, 0 দেবো। 0 দিয়ে উপরের দিকে আমি -1 -2 দিয়ে যাব, নিচের দিকে আমি +1 +2 দিয়ে যাব। এখন ধাপ বিচ্যুতির যে সূত্র, ওই সূত্রে যদি তুমি মানগুলো বসাও তাহলে তুমি এই একই মানই পাবে। ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করব। ইউআই সমান হলো xi - a ডিভাইডেড h। এখানে xi মানে হলো, আমি যদি এই 0 বের করতে চাই, এটা আসছে কিভাবে দেখো, xi মানে কি 75.5, 75.5 থেকে তুমি কি করবে, এই 75.5 বাদ দাও, তাহলে 0 পাবে। 0 কে তুমি h মানে কি ব্যবধান, ব্যবধান তোমার কত, এখানে 10, তুমি 10 দিয়ে ভাগ দিলে 0 পাবে। ঠিক এটা কিভাবে আসবে, -1। এই যে দেখো 75.5 থেকে তুমি 65.5 বাদ দাও, তাহলে কত পাবে, -10 পাবে। -10 কে তুমি 10 দিয়ে ভাগ করলে -1 পাবে। মানে এই সূত্র অনুযায়ী মানগুলো চলে আসবে। -1টা যেভাবে বের করলে -2টাও ঠিক ওইভাবেই আসবে। তাহলে -2 বের করতে গিয়ে ওই একই সূত্র। তো আসলে এখানে xi - a, xi মানে হলো আমি এখানে 55.5 নেব। 55.5 থেকে যদি আমি 75.5 বাদ দিই, -20 আসবে। -20 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, -2 আসবে। ঠিক 1, 2 এগুলো একইভাবেই তোমরা বের করতে পারবে। তো আসলে আমরা এটা সরাসরি এভাবে লিখে যাব, 0 -1 -2, আবার নিচের দিকে আমরা প্লাস আকারে লিখে যাব। এখন এখানে ধাপ বিচ্যুতি গুণন হলো আমাদের গণসংখ্যা। ধাপ বিচ্যুতি আমাদের কত, -2, গণসংখ্যা কত 8, গুণ করলে আমরা -16 পাই। এখানে -10 পাবো, এখানে 0 পাবো, এখানে 12, এখানে আমাদের 10 আসবে। আমরা যদি এগুলো সমষ্টি করি বা যোগ করি, যোগ করলে আমরা সামেশন অফ fi(ui) -4 পাবো। আমাদের fi(ui) এর এই যে গুণফলের, আমরা যে গুণফলগুলি পেলাম, এগুলো সমষ্টি করলে আমরা যে -4 পাই, ওই মানটা আমরা এখানে বসাবো। আর এখানে গণসংখ্যা n সমান হলো আমাদের 50। আমাদের সূত্র হলো গড় x বার ইকুয়াল টু, আমরা লিখবো a প্লাস সামেশন অফ fi(ui) ইন্টু h ডিভাইডেড n।
তো এখানে এর মান বসাও, এর মান হলো তোমাদের 75.5, এটা হলো আনুমানিক গড়। তারপর সামেশন অফ এফ আই ইউ এর মান হলো -4, এন হলো তোমাদের 50, এইচ হলো তোমাদের শ্রেণীব্যাপ্তি 10। তাহলে তোমাদের এখানে আসবে 75.5। এখানে দেখো -40 কে তুমি যদি 50 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে -0.8 পাবে, আর এটা বিয়োগ করো তাহলে তোমরা কত পাবে? 74.7 পাবে। এটা হলো তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে। যেটা আমাদের বলা হলো যে গণসংখ্যা বহুভুজ সারণী অঙ্কন করতে হবে, আর এই সারণী অঙ্কন করতে গিয়ে আসলে কি লাগে তোমাদের এটা আগে জানতে হবে। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গিয়ে তোমাদের শ্রেণীর মধ্যবিন্দু লাগে, মধ্যমান লাগে, আর গণসংখ্যা লাগে। তো সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ নেব, পরস্পর ও বিন্দুতে মূল বিন্দুতে সেট করবে। এবার কি করব? এক্স অক্ষ বরাবর আমরা কি করব? শ্রেণীর মধ্যমান নেব, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের নিতে হবে গণসংখ্যা। তো দেখো এখানে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান আমি 2 একক নেব, ওয়াই অক্ষ বরাবর আমি 1 ঘর সমান 1 একক নেব, নিয়ে আমি কি করব? এই মানগুলো বসাবো। তো তোমরা গ্রাফ পেপারে আমি এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা গ্রাফ পেপারে তোমরা নিজেরাই পারবে যদি ভালোভাবে বুঝতে পারো। দেখো এখানে আমি কি করব? আগের যে শ্রেণীর মধ্যবিন্দু এখানে আমার কত? 55.5, এর আগের শ্রেণীর মধ্যবিন্দু হবে আমার 45.5, এটা আমাকে নিতে হবে। এবং সর্বশেষ দেখো এখানে 95.5, এর পরের শ্রেণীর, এই পরের শ্রেণীর মধ্যবিন্দু হবে আমাদের 100.5, আমরা এটাও নেব। নিলে আমাদের কি হবে? বহুভুজের যে রেখাচিত্র সেটা খুব ভালো আসবে। তো আমাদের দেখো এখানে 45.5 এর আগের সংখ্যাগুলোর অবস্থান বোঝানোর জন্য আমরা কি করব? ভাঙা চিহ্ন ব্যবহার করব। তো দেখো এখানে 45.5, তারপর 55.5, 5 ঘর পর পর আমরা কি করব? এই মধ্যমানগুলো আমরা বসাবো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নেব। আমাদের এখানে দেখো 55.5, এই শ্রেণীর মধ্যমান যখন 55.5, তখন গণসংখ্যা হলো আমাদের কত? 8। তো আমরা কি করব? যে 55.5 ওয়াই অক্ষ বরাবর আমরা 8 ঘরে যাব, 5, 6, 7, 8। আবার দেখো এখানে 65.5 বরাবর আমাদের গণসংখ্যা কত? 10। তাহলে এই যে 5, 10, তারপর 75.5 এ বরাবর আমাদের গণসংখ্যা কত? 15। আমরা কি করব? 5, 10, 15, এই যে 15। তারপর 85.5 বরাবর আমাদের কত? 12। আমরা কি করব? 5, 10, এই যে 10, 11, 12, এই যে 12 পর্যন্ত যাব। তারপর আমাদের কত? 95.5 বরাবর আমাদের কত? 5। এরপরে কি করব? 100.5, এটা আমরা মিল করে দেব। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজের যে রেখাচিত্র এটা খুব ভালো আসবে। তো তোমরা তাহলে এখানে একটু লিখে নেবে মধ্যমান তাহলে এক্স অক্ষ বরাবর মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর তোমাদের লিখতে হবে গণসংখ্যা। গ্রাফ পেপারে তোমরা এটা একটু দেখাবে গণসংখ্যা, এটা তোমাদের দেখাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কিভাবে গণসংখ্যা বহুভুজের রেখাচিত্রটি অঙ্কন করতে হবে। তোমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কনের পর গ্রাফ পেপারে যখন তোমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবে, এরপরে তোমাদের যে কথাগুলি লিখতে হবে সেটা হলো এরকম যে সব কাগজে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক নিয়ে শ্রেণীর মধ্যমান, এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়ে গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। আর 0 থেকে 45.5 এই ঘরগুলির অবস্থান বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই কথাগুলো তোমাদের একটু লিখতে হবে, এইটুকু লিখলেই হবে। তো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো এই যে 0 থেকে 45.5 এই ঘরগুলির যে অবস্থান সেটা কিন্তু বোঝানোর জন্য আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করে থাকি, এটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। আর এখানে যেটা বলবো যে গ্রাফ পেপার যখন তোমরা অঙ্কন করবে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের যে শ্রেণীর মধ্যমান থাকবে তার আগেরটা নেবে এবং
সর্বশেষ যে শ্রেণীর মধ্যমান থাকবে তার পরেরটা নেবে। এটাও তোমরা একটু খেয়াল রাখবে, রাখলে তোমাদের কি হবে দেখো, এখানে রেখাচিত্রটা তোমাদের অনেক ভালো আসবে এবং খুব সুন্দর দেখাবে। আর এই বিন্দুগুলো তোমরা কি করবে, আরো একটু গাঢ় করে দেবে। তো তাহলে সৃজনশীল 4 নাম্বার এইভাবে তোমাদের শেষ করতে হবে। এরপর আমি চলে যাব তোমাদের জন্য, দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব। আমাদের এখানে এরকম দেওয়া হলো যে উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 31, পরিসর দেওয়া আছে 90, তবে সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে। তোমরা জানো যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হলো 1। ওই সূত্র আমরা এখানে লিখব। তার আগে তোমরা লিখে নাও যে সর্বনিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা তোমাদের 31, পরিসর হলো 90, সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে। তো আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হলো 1। তো আমরা তাহলে পরিসরের যে মানটা সেটা বসাবো, সেটা হলো 90, সর্বোচ্চ সংখ্যা আমাদের 31, সর্বনিম্ন সংখ্যা, আচ্ছা সর্বোচ্চ সংখ্যায় আমরা বের করবো, সর্বনিম্ন সংখ্যা আমাদের দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা আমাদের 31 প্লাস হলো 1। এবার তাহলে আমরা লিখতে পারি, তো যেহেতু আমাদের এখানে আমরা 1 দেব, আচ্ছা সর্বোচ্চ সংখ্যা মাইনাস 30, সর্বশেষ আমরা লিখতে পারি সর্বোচ্চ সংখ্যা সমান এই 30 আমরা এই পাশে পার করে দেবো, তার মানে 90 প্লাস 30 সমান 120। এটাই হলো অ্যান্সার। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আসবে আমাদের 120। 2 নম্বর প্রশ্নে বলা হলো যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখো 2 নম্বর প্রশ্নে আমরা শুরুতেই 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি আমরা লিখে নেব। সংখ্যাগুলি আমরা লিখব, তাহলে আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 হবে, তারপর 6 হবে, 9 হবে, 12 হবে, 15 হবে, 18 হবে, সর্বশেষ 21 হবে। তো বিভাজ্য সংখ্যা তাহলে কয়টা হলো দেখো, বিভাজ্য সংখ্যা আমরা এখানে পেলাম কয়টা, 2, 4, 6, 7টা, যা বিজোড়। আমাদের 2টা সূত্র মধ্যক নির্ণয়ের, একটা বিজোড়ের ক্ষেত্রে আর একটা জোড়ের ক্ষেত্রে। তো যেহেতু এখানে আমাদের বিভাজ্য সংখ্যা বিজোড় আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে মধ্যক সমান আমরা লিখব মধ্যক সমান আমাদের 7 প্লাস 1 ডিভাইডেড 2 লিখতে হবে। অর্থাৎ সূত্র হলো মধ্যক সমান বিজোড়ের ক্ষেত্রে n প্লাস 1 ডিভাইডেড 2, এই সূত্র। তো সেক্ষেত্রে আমরা এখানে
পেয়ে যাই 8, এত তম পদ লিখতে হবে, তম পদ। তাহলে আমাদের তম পদ, তার মানে 4 তম পদ। আর 4 তম পদ আমাদের কোনটা আমরা দেখতে পাই এখানে 12। এটাই হলো অ্যান্সার। আসলে তোমরা এটাও বুঝতে পারলে। তাহলে পরের প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন দেখো। প্রশ্নে আমরা যদি গড় বের করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা লিখবো যে গড় সমান আমাদের সংখ্যাগুলির সমষ্টিকে সংখ্যাগুলির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মোট সংখ্যা দ্বারা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে আমাদের সংখ্যাগুলোর সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ভাগ করবো আমরা 6/11। তো ভাগ করলে আসবে 0.5454। এটাই অ্যান্সার। নম্বর প্রশ্নে যেটা বলা হলো দেখো, যে এখানে কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন দেওয়া আছে 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন দেওয়া আছে 40 কেজি। তবে শিক্ষার্থীদের গড় ওজন কত সেটা বের করতে হবে। আমরা তাহলে শুরুতেই যে কাজটি করব, আমরা লিখব যে 30 জন বালকের মোট ওজন, 30 জন বালকের মোট ওজন আমরা বের করে নেব। তাহলে গড় ওজন আমাদের দেওয়া আছে, গড় থেকে যদি আমরা মোট ওজন সমষ্টি বের করি তাহলে গুণ করতে হয়। তাহলে গুণ মানে 52 ইন্টু 30 লিখতে হবে, এত কেজি। আমরা পেয়ে গেলাম 30 জন বালকের মোট ওজন পেয়ে গেলাম। তারপর আমাদের 15 জন বালিকার মোট ওজন বের করতে হবে। 15 জন বালিকার মোট ওজন আমরা বের করব। তাহলে ওজন হলো আমাদের কত দেওয়া আছে 40 কেজি। তাহলে আমরা এটা পেয়ে যাই 600 কেজি। তো এখানে আমরা 45 জন শিক্ষার্থীর মোট ওজন বের করব, কত আসে আমরা দেখতে পাই 1560 আর 600 2160 কেজি। এবার মোট ওজন থেকে আমরা যদি গড় ওজন বের করতে চাই তাহলে 45 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কি বলা হলো, যে শিক্ষার্থীদের গড় ওজন, অতএব গড় ওজন, তাহলে আমরা কি করব 2160 কে আমরা 45 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা পেয়ে যাই, ভাগ করলে আসবে আমাদের 48 কেজি। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে কিভাবে তোমাদের গড় ওজনটা বের করতে হবে। তাহলে সর্বশেষ 5 নম্বর প্রশ্নে যাব। তো এখানে দেখো 5 নম্বর প্রশ্নে 28, 30, 25, 27, 28, 25, 32 এই সংখ্যাগুলোর প্রচুরক কত? আমরা জানি প্রচুরক মানে হলো যে উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাই হলো আমাদের প্রচুরক। আমরা দেখতে পাই এখানে আমাদের 28 দুইবার, 25 দুইবার। তাহলে আমরা লিখব 5 নাম্বার 25 ও 28 সর্বোচ্চ দুইবার
আছে। অতএব প্রচুর 25 ও 28 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। সংক্ষিপ্ত প্রশ্নগুলিও তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেলে কিভাবে তোমাদের আনসার করতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।